আশ্বিনের শুরু এবং কোথাও প্রত্যন্ত গ্রামেও যেখানে কাশফুল দেখে মনটা একটু নেচে ওঠে, সেখানে টেনশন কাজ করছে। তার কারণ এই কাশবন জলের তলায়, বিভিন্ন জায়গায় মানুষ জলের মধ্যে রয়ে গেছেন, সেখান থেকে তাদের উদ্ধার করছে প্রশাসন এবং আশঙ্কা আরও বাড়ছে। তার কারণ এবার ঝাড়খণ্ডের প্রবল বৃষ্টির জন্য ডিভিসি জল ছাড়তে শুরু করেছে। জল আজকেও ছেড়েছে। আজ এখনো পর্যন্ত কত জল ছেড়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন এবং কত জল ছাড়বে এখনো পর্যন্ত কি জানতে পারছি, আগে প্রথমে সেটা জেনে নিই, তারপরে জানতে পারবো যে এখনো পর্যন্ত জলে কি অবস্থা, এ রাজ্যে কতটা বিপদ। আমার সঙ্গে দীপক রয়েছেন। দীপক, ঝাড়খণ্ড থেকে ঝাড়খণ্ডের বৃষ্টির জন্য ডিভিসি থেকে এখনো পর্যন্ত কতটা জল ছাড়া হয়েছে আজ, এবং এখনো পর্যন্ত আরো কতটা জল ছাড়া হতে পারে বলে মনে হচ্ছে? দেখো, মঙ্গলবারের পরও বুধবারও জল ছাড়ছে ডিবিসি আজ সকাল থেকে 1,70,000 কিউসেক জল ছাড়তে শুরু করে মাইথান এবং পাঞ্চেত জলাধার থেকে। এরপর বেলা বাড়তে জল ছাড়ার পরিমাণ কিছুটা কমায় ডিবিসি, যেই পরিমাণকে নিয়ে আসে 1,40,000 কিউসেকের মধ্যে। কিন্তু আমরা গতকালকে দেখেছিলাম কি ডিবিসি রেকর্ড পরিমাণ জল ছেড়েছিল, 2.5 লক্ষ কিউসেক জল ছাড়ে ডিবিসি দুই জলাধার মাইথান এবং পাঞ্চেত। কারণ জানিয়েছিল ডিবিসি কি ডিবিসির আপার ভ্যালিতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি হচ্ছে, তাই ডিবিসির যে আপার ভ্যালিতে 3টি জলাধার রয়েছে সেই জলাধার বিপদসীমায় রয়েছে, তাই ওই 3 জলাধার জল ছাড়ছে এবং সেই জল এসে জমা হয় মাইথান এবং পাঞ্চেত জলাধারে। তাই মাইথান এবং পাঞ্চেতকেও জল ছাড়তে হচ্ছে। যাতে ক্ষতি হয়েছে, এই রাজ্যের দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। ডিবিসি জানিয়েছে আজ সকাল থেকে আবহাওয়ার উন্নতি হয়েছে, তাই ডিবিসি জল ছাড়ার পরিমাণ ধাপে ধাপে কমাচ্ছে। যেমন গতকালকে 2.5 লক্ষ কিউসেক জল ছাড়ছিল ডিবিসি, ছাড়া হয়েছে দীপক, তাতে বাঁকুড়ার 2 মেদিনীপুর আর হাওড়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। কি অবস্থা সেখানকার, সেখানে কিভাবে কাজ হচ্ছে? কন্ট্রোল রুম খোলা হয়েছে নবান্নে, সেই নবান্নের কন্ট্রোল রুম থেকে ক্রমাগত দক্ষিণবঙ্গের এই যে বন্যা পরিস্থিতির দিকে নজর রাখা